হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে নিহারি খাওয়ার প্ল্যান করে ফেললাম, মানে এখন সন্ধ্যার পরে আর কি। মানে কোনোই প্ল্যান ছিল না যে নিহারিটা রান্না করব। হঠাৎ করে মনে হলো যে নিহারি রুটি খেতে ইচ্ছা করছে, তো যেই মনে চলে আসলো সেই রকমই কাজ করে ফেললাম তাড়াতাড়ি। পায়া ফ্রিজে ছিল, গরুর পায়া, এটা আমি ভিজিয়ে দিলাম। আজকে খুব তাড়াহুড়া করে শর্টকাটে রান্নাটা করে ফেলবো। সো এখানে পায়াগুলো একদম ছাড়ানো হয়ে গেছে। গরুর নিহারিটা আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ তেল মাখিয়ে রেখেছিলাম। আর এই যে সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, আদা, রসুন সব কিছু একেবারে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছি। কিন্তু দেখেন এতটাই লাক খারাপ যে এখনই কারেন্টটা যেতে হলো। এই জন্য আমি খুব মিহিভাবে ব্লেন্ডটা করতে পারলাম না, তাও যতটুকু আল্লাহর রহমতে করতে পারছি। আর এই নিহারি তো অনেক বেশি সেদ্ধ করা হবে, সো মশলাটা গলে যাবে, অসুবিধা নেই। কম ব্লেন্ড হলেও প্রবলেম হবে না। আমি সব কিছু মাখিয়ে নিলাম নিহারির সাথে। আমি এভাবে রান্না করে থাকি, আর এভাবে আমার কাছে মনে হয় যে বেশি টেস্ট হয়। অনেকে আগে পানি দিয়ে দেন, কিন্তু আমি আগে পানি দেই না। আমি মশলাগুলো সব কিছু দিয়ে, মশলার যে পানিটা থাকে জাস্ট সেটাই দিয়ে আমি, আর ধোয়ার সময় যে পানিটুকু থাকে ওইটাই সব কিছু মেরিনেট করে আমি চুলায় বসিয়ে দেই। এরপরে মশলাটা দেখবেন যে একদম কষা কষা হয়ে আসবে, পায়ার থেকেও কিছুটা পানি ছাড়বে। এরপরে এই কষা কষা করে রান্না করলে আমার কাছে মনে হয় যে নিহারি রান্নার স্বাদটা ভালো আসে। আর আজকে যেহেতু খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না করছি, অলরেডি 9টা বেজে গেছে, রাতের খাবারের সময় হয়ে গেছে। এইদিকে নিহারিটাও আমার সেদ্ধ করতে হবে। আর আদিবের আব্বুকে বলেছি যে নান রুটি কিনে নিয়ে আসতে পায়া দিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমি অনেক লেট করে এই রান্নাটা শুরু করেছি, নিহারি রান্না, সো আমি রুটি বানায়ে কমপ্লিট করতে পারবো না, ডিনারের টাইম অনেক ওভার হয়ে যাবে। তাই বাইরের থেকে নান রুটিটা নিয়ে আসতে বলেছি। আর এই তো এখন আমি নিহারিটা সিদ্ধ করছি। এখানে আমি একটা ট্রিক্স ফলো করেছি, সেটা হয়তো আপনারা দেখেছেন। বাটিতে আমি 1 চা চামচ বেকিং সোডা নিয়েছি। এটা বেকিং সোডা দিয়ে হালকা একটু পানি দিয়ে গুলিয়ে এটা দিয়ে দিতে হবে এই নিহারির ভিতরে। এতে করে হবে কি, আমার নিহারিটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। নিহারিতে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে সব কিছু স্টিং করবে আর খাওয়ার সময় শীতকে শীতকে মতো লাগবে। তো হয়ে গেল আমার দারুণ স্বাদের বিফ নেহারি। আল্লাহ হাফেজ সবাইকে, অনেক ভালো থাকবেন সবাই।